আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল পাতি ব্লগার। প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম একটা লং ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে। আজকের লং ভিডিওতে থাকছে খুবই সহজ পদ্ধতিতে তালের পুডিং তৈরির পদ্ধতি। এই তালের পুডিংটা খেতে অনেক বেশি মজা ছিল, আর এই পুডিংটা আমি গতকালকেই তৈরি করেছিলাম। আজকে ভেবেছিলাম একটা বিরিয়ানি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু এই তালের পুডিংটা এত বেশি মজা ছিল তো ভাবলাম আগে আপনাদের সাথে এই রেসিপিটাই শেয়ার করে ফেলি, কারণ আমার কাছে মনে হয়েছে এখন তালের সিজন, আপনারা এই রেসিপিটা দেখে তালের পুডিং তৈরি করে পরিবারের সবাই মিলে এই মজাদার পুডিংটার টেস্ট এনজয় করতে পারবেন। তো বন্ধুরা, প্রথমেই দিয়ে দিলাম তালের রস, তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো দুধ। আর এই দুধ আর তালের রস কিন্তু আগে থেকে আমি জাল করে ঘন করে নিয়েছিলাম, সেই সাথে দিয়ে দিলাম আগার আগার পাউডার। এখানে তালের রস আর দুধ মিলিয়ে মোটামুটি 250 ml এর মতো ছিল। তো এই 250 ml তরলের জন্য আমি 1 চা চামচের মতো আগার আগার পাউডার দিয়েছিলাম। আগার আগার পাউডার, দুধ আর তালের রসটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপরে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী চিনি আর অল্প পরিমাণে লবণ। চিনিটা যে যার টেস্ট অনুযায়ী দিতে পারবেন, আর আপনারা চাইলে কিন্তু এর মধ্যে নারকেল কুড়াটাও ব্যবহার করতে পারেন, তবে আজকে আমি নারকেল কুড়াটা দেইনি। আমি কিন্তু সব উপকরণগুলো চুলা বন্ধ অবস্থাতে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে তারপরে চুলাটা জ্বালিয়েছি, আর চুলা জ্বালিয়ে কিংবা গরম কোনো কিছুর মধ্যে সরাসরি আগার আগার পাউডারটা দিয়ে দিলে কিন্তু দলা পেকে যাওয়ার চান্স থেকে যায়। তো এখন এই মিশ্রণটাকে মোটামুটি 5-6 মিনিটের মতো এভাবেই নাড়াচাড়া করে করে ফুটিয়ে নিব। নাড়াচাড়াও কিন্তু বন্ধ করা যাবে না, তাছাড়া কিন্তু এই আগার আগার পাউডারটা এক জায়গায় দলা পেকে যেতে পারে। এখানে বিশেষ কোনো বাড়তি উপকরণ লাগছে না, বাড়তি উপকরণের মধ্যে শুধু লাগছে আগার আগার পাউডার। আর এই আগার আগার পাউডার কিন্তু যে কোনো মুদির দোকানে গিয়ে বললেই দিয়ে দিবে, আর 40 থেকে 50 টাকার মতো নিবে ছোট একটা বোতলের দাম। তবে এই ছোট একটা কৌটা দিয়ে কিন্তু বেশ অনেকগুলো পুডিং আপনি তৈরি করতে পারবেন। আর চাইলে কিন্তু এখানে যে কোনো এসেন্স বা ফ্লেভার আপনারা ব্যবহার করতে পারেন, তবে আমি কোনো রকম কোনো ফ্লেভারই ব্যবহার করিনি, কারণ এটা হচ্ছে তালের পুডিং, তো তালের ফ্লেভারটা এখানে থাকা সবচাইতে জরুরি, আমার কাছে এটাই মনে হয়েছে। তো আমার পুডিংয়ের মিশ্রণটা ভালোভাবে ফুটিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি সাইড করে রেখে এখানে কিছু কিশমিশ আর খেজুর ব্যবহার করব, সেগুলো আমি ছোট ছোট টুকরা করে কেটে নিচ্ছিলাম। আপনারা চাইলে এগুলো নাও দিতে পারেন, তবে আমি দিয়েছিলাম যেহেতু বাচ্চাদের জন্য পুডিংটা তৈরি করছি, আর পুডিংয়ের মধ্যে এগুলো দিয়ে দিলে ওরা কিন্তু পুডিংয়ের সাথে সাথে এগুলোও খেয়ে ফেলবে। সাধারণত বাচ্চারা এগুলো খেতে চায় না, আর এগুলো খাওয়া কিন্তু শরীরের জন্য খুবই উপকারী। তো আমি যে বাটিতে পুডিংটা সেট করব সেই বাটিতে গরম গরম অবস্থাতে এই মিশ্রণটা ঢেলে নিলাম, আর কিশমিশ খেজুর দিয়ে ভালোভাবে মিশিয়ে আমি রেস্টে রেখে দিব 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পরে এটা সেট হয়ে যাবে এবং হালকা হয়তো একটু গরম থাকবে, সেই অবস্থাতে কিন্তু নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে 1.5 থেকে 2 ঘন্টার জন্য। যখন এই বাটিটার পুডিংটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখনই কিন্তু মোল্ড আউট করতে হবে। আর পুডিং জাতীয় খাবারগুলো কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা খেতে বেশি মজা লাগে। এই তো বন্ধুরা, দেখতেই পারছেন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ কতটা সুন্দর হয়েছে এই পুডিংটা। দেখতেও যতটা সুন্দর, খেতে কিন্তু তার চাইতে আরো বেশি মজা ছিল। তো বন্ধুরা, অবশ্যই কিন্তু এই পুডিংয়ের রেসিপিটা দেখে আপনারা তালের সিজন থাকতে থাকতে কিংবা যাদের ফ্রিজে তাল আছে তারা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। আশা করছি আপনাদের কাছে অনেক বেশি মজা লাগবে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। তো বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।